এই পেঁয়াজের গাছটি যখন মোটা ও তাজা হয়ে উঠবে ঠিক তখনই পেঁয়াজের পাতায় হলুদ রঙের আগমন ঘটেছে। ছত্রাকের আক্রমণ ঘটতে চলেছে। একজন পেঁয়াজ চাষির আশা ভরসা সব থাইকে বড় বাধা হচ্ছে পেঁয়াজের মাথা পোড়া রোগ। এখন এই মাথা পোড়া যে লেভেলে পুড়েছে সেটা তো আর তাজা করা সম্ভব না, কিন্তু এই লেভেলটা যেন আর নিচে না নামে আসে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে কৃষক ভাই আমি মিন্টু আলোচনা করছি পেঁয়াজের মাথা পোড়া নিয়ে এবং 100% সমাধান নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং একটি পয়েন্টও টানবেন না। আগে জানুন মাথা পোড়া কী, তারপরের সমাধান নিয়ে আলোচনা করি। যে কৃষক যতদিন তার পেঁয়াজের পাতাগুলোকে সুস্থ রাখতে পারবেন তার ফলন কিন্তু তত ভালো হবে। একদম 70 দিন পর্যন্ত পেঁয়াজের বৃদ্ধি হয়ে থাকে এবং 70 দিনের পরে আর পেঁয়াজের গাছের বৃদ্ধি হয় না। এই পরিবেশ কেমন হলে পেঁয়াজের মাথা পোড়া লাগে আর ঠিক কোন সময়ে পেঁয়াজের স্প্রে করবেন, জমিতে মাথা পোড়া যদি লেগেও যায় তাহলে আমাদের 3টি জিনিসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করে নিতে হবে। একটি ছত্রাকের বিরুদ্ধে, একটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, আরেকটি পোকার বিরুদ্ধে। এই 3টির মিশ্রণ যদি আপনি সুন্দরভাবে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে 100% আপনার পেঁয়াজের মাথা পোড়া আপনি ঠেকাতে পারবেন। আসসালামু আলাইকুম। এমন কোনো চাষি ভাই নেই যে তার পেঁয়াজের মাথা পোড়া এই সমস্যায় পড়েননি। সেই জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা অন্য চাষি ভাইদেরকে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কে কোন কীটনাশক ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এইবার প্রথমেই জানাচ্ছি পেঁয়াজের মাথা পোড়া রোগ লাগার কারণ। দেখুন, পেঁয়াজের মাথা পোড়া কয়টি কন্ডিশন যদি একসাথে মিলে যায় তাহলে মাথা পোড়া রোগ লাগবেই। এটি স্টেমফেলিয়াম বেসিকেরিয়াম নামক ছত্রাকের আক্রমণের কারণে এই মাথা পোড়া রোগ লাগে, কিন্তু এর জন্য উপযুক্ত পরিবেশও লাগবে। 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং কুয়াশা থাকলেই, মানে সকাল 8টা 9টা 10টা পর্যন্ত যদি কুয়াশা লাগে সেক্ষেত্রে আপনার পেঁয়াজের মাথা পোড়া রোগ লাগবে। আবার পোকার আক্রমণের কারণেও এই মাথা পোড়া রোগ লাগে। পাতা তো রক্ষা করতে পারলেই খাদ্য প্রস্তুত হয়, আর খাদ্য প্রস্তুত কমে গেলে পেঁয়াজের ফলন কমে আসবে। তাই পেঁয়াজের পাতাকে সুস্থ রাখতে পারলেই ফলন সর্বোচ্চ পাবো আমরা। ঠিক সেই জন্য কুয়াশা আসলে ও রোদ কমে আসলে তখন আমরা 7 থেকে 10 দিন পর পর স্প্রে করব। এবার আসি প্রতিকার নিয়ে। প্রথমে যে ওষুধটি কিনবেন আপনারা দোকান থেকে সেইটা হচ্ছে আপনারা ইপ্রোডিয়ান গ্রুপের রোবলাল, অথবা আপনারা ছত্রাকনাশক পাওয়ারফুল ছত্রাকনাশক যেটা লুনা ইউজ করতে পারেন, অথবা আপনারা বেনপোজিয়ামটা ইউজ করতে পারেন। আপনারা রোবলালের গ্রুপ হচ্ছে ইপ্রোডিয়ান গ্রুপ, আর লুনার মধ্যে একটা গ্রুপ আছে হচ্ছে আপনার ফ্লুয়াজিনাম, আর বেনপোজিয়ামের গ্রুপ হচ্ছে বেনথিয়া ভেলিকার্প আইসোপ্রোপাইল। এটা হচ্ছে আপনার 10%, আর 40% আছে হচ্ছে ফ্লুপাইরাম। এর সাথে আপনারা পেঁয়াজকে মোটা ও তাজা করতে ইউজ করবেন প্রোপিনেপ গ্রুপের কীটনাশকটা ইউজ করবেন। প্রোপিনেপ গ্রুপের এটা হচ্ছে অ্যান্টাকল হতে পারে। অ্যান্টাকল যদি বাজারে না পান সেক্ষেত্রে আপনারা ওরাকল ইউজ করবেন। তার সাথে আপনারা ইউজ করবেন পোকার জন্য খুব ভালো মানের একটা কীটনাশক হচ্ছে আপনার টিডোপ্লাস, অথবা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে, অথবা আপনারা টিডোপ্লাস যদি বাজারে না পান সেক্ষেত্রে আপনারা টেম্পেস্ট ইউজ করবেন। তাহলে এই 3টা ওষুধ একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনার পেঁয়াজে আপনি স্প্রে করতে পারেন তাহলে আপনার পেঁয়াজের সর্বোচ্চ প্রতিকার ব্যবস্থা সাধিত হবে। ঠিক সেম বিষয়টা ইউজ করতে পারেন আপনারা রসুনের ক্ষেত্রে। যাদের রসুনে মাথা পোড়া রোগ আছে তারা এটার সুন্দরভাবে মিশ্রিত করে এই যে কীটনাশকের নাম বলা হলো এগুলা ইউজ করতে পারেন, তাহলে আপনাদের রসুন প্লাস পেঁয়াজের কোনো মাথা পোড়া রোগ থাকবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।